বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন বিগত দিনে কিছু অপরাধ হতো যা মাসে একটা দুইটা শোনা যেত। এখন এই নির্বাচনের পরে বর্তমান বিএনপি সরকার গঠন করেছে, আর বিরোধী দলে আছে ৭১-এর পরাজিত শক্তি আল বদর, আল শামস, জামাত। এই জামাত বিরোধী দল থাকা অবস্থায় আর এই বিএনপি সরকার গঠন করার পর যেই হারে ছোট ছোট দুধের বাচ্চাগুলো ৫ বছর ৬ বছরের বাচ্চাগুলাকে ধর্ষণ করা শুরু করেছে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরগুলা, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মসজিদের হুজুর এবং এই মাদ্রাসার ইমামগুলাকে কারা মদদ দিচ্ছে। গত কিছুদিন আগে শরীয়তপুর জেলা জাজিরার থানার জয়নগরের একটি মসজিদের ইমাম মসজিদের পাশে তার কক্ষ, সেই কক্ষে নিয়ে গেছে একটি ৫ বছরের বাচ্চাকে দর্শন করতে, এবং সে দর্শন করেছে। দর্শন করার পরে সে বলে যে আমার মাথায় শয়তান চেপেছে। তোদের মাথায় শয়তান চাপে নাই শুয়োরের বাচ্চারা, তোদের মাথায় শয়তান চাপে নাই, তোদের মাথায় শয়তান চাপিয়ে দেওয়া হয়েছে ওই বুইরা শকুনে। এই বুইরা শকুনের এই দর্শন প্রতিরোধ কমিটির যদি সভাপতি বানানো হয় তাহলে দেখবেন সব দর্শন বন্ধ হয়ে গেছে। সে দেশটার মধ্যে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বুইরা শকুনে এই মসজিদের ইমামদের দিয়ে, মাদ্রাসার হুজুরদের দিয়ে বলৎকার করা, দর্শন করা শুরু করিয়েছে। যারা নাকি ১৯৭১ সনে পাকিস্তানি আল বদর, আল শামসের পক্ষ হয়ে বাংলাদেশের ঘরে ঘরে নিরীহ মা বোনদের ইজ্জত হরণ করেছে, সেই আল বদর, আল শামস এখন বাংলার জমিনে তাই কায়েম করার চেষ্টা করেছে। এখন তারা মনে করে অন্যের স্ত্রী তাদের গনিমতের মাল, তাদের গনিমতের মাল হিসাবে তারা জায়গায় জায়গায় এই অপকর্ম করা শুরু করেছে। প্রিয় দেশবাসী, এই আল শামস, আল বদর, এই রাজাকারের বিরুদ্ধে এখন যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আগামী দিনে কোনো মা বোন ঘরে থাকা কষ্ট হয়ে যাবে, রাস্তায় চলাচল করা কষ্ট হয়ে যাবে। প্রিয় দেশবাসী, বর্তমান সরকার প্রধান এই দর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক এবং তাদেরকে ফাঁসির কার্যে ঝুলানো হোক। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে ময়মনসিংহ জেলার ৩০ সালে মসজিদের ভিতরে তার কাছে পড়তে যেত ৫ বছরের বাচ্চা, তাকে দিনের পর দিন দর্শন করেছে এই হুজুর। সেও জামাতের, জয়নগরে যে ধরা পড়ছে সেও জামাতের, আরও সে বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে জামাতের। সব জামাতের সদস্য, কর্মী, রোকন, এই তারাই এই নামদারি লেবাসদারি হুজুর হিসাবে মসজিদে চাকরি করতেছে। মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান, আপনি যদি এইগুলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বিগত দিনে আপনার দেশ পরিচালনা করার অনেক কষ্ট হয়ে যাবে। এই জামাত ইসলাম এখনও পর্যন্ত কোনো একটি ধর্ষণের বিচার চেয়ে রাজপথে নামে নাই, বরঞ্চ একজন কাইকোপাত কি একটা মজার ছলে কথা বলেছে, তুমি বোরকার নিচে বোন কে আসো, আমরা তো চিনি না।
কথা তো সত্য। তুমি তুমি সংসদে যাচ্ছ, বোরকার নিচে যদি তুমি একজন কিলার ঢুকিয়ে দাও সংসদে, তাহলে সে সংসদ সদস্যরা কিভাবে জানবো? সেই কথার প্রেক্ষিতে ঢাকার ঢাকার অল্লি গল্লি রাজপথে তারা মিছিল বের করেছে, অথচ দর্শনের বিরুদ্ধে তারা মিছিল বাইর করে নাই। তারা কিভাবে দর্শনের বিরুদ্ধে মিছিল বাইর করবে? কারণ তারা নিজেরাই তো দর্শক, তারা নিজেরাই দর্শক। বরঞ্চ জিশান নামে একটি এই শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিশান, সে একজন বিধবা নারীকে ধর্ষণ করে এবং তার গর্ভে সন্তান আসার পরে সেই সন্তানকে নষ্ট করে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বিয়ে করে নাই। এখন সরকার যখন অ্যারেস্ট করছে, সে গুমের নাটক করছে, সরকার অ্যারেস্ট করছে, এখন সেই দর্শকের পক্ষে আবার কোর্টে গিয়ে দাঁড়িয়েছে। এই হলো জামায়াতের চরিত্র, এই হলো জামায়াতের চরিত্র। এবং যেই নারী উলঙ্গ অবস্থায় শাহবাগে নারীর পোশাক নিয়ে আন্দোলন করেছে, জামাত সেই নারীকে আবার সংসদ সদস্য বানিয়েছে। এই হলো জামাতের চরিত্র। জামাত বাংলার জমিনে কখনো ভালো কিছু চায় নাই, আর আজও অব্দ চাবে কিনা তা সন্দেহ আছে। কিন্তু আমাদের দেশের কিছু আই ওয়াশ, ব্রেন ওয়াশ মহিলা পুরুষ আছে যারা নাকি জামায়াতের অন্ধভক্ত। তারা কিন্তু তাদের জাকাত যে গরিবের হক তাদের দেয় না, তারা দেয় তাদের গনিমাতের মাল হিসাবে এই জামায়াতের ফান্ডে। এগুলা সব মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান এগুলা নিয়ন্ত্রণ করেন। এগুলা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, এই জামাত আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ বানিয়ে ছাড়বে। আসসালামু আলাইকুম।